দর্শক মণ্ডলী, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি একজন ইউটিউবার, একজন ফেসবুকার, একটু অনলাইন পোর্টালের আমি সম্পাদক ও প্রকাশক। দীর্ঘদিন ধরে এই সাংবাদিক পেশায় আমি কাজ করি। এই 25 বছরের অভিজ্ঞতায় আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। সেটা হলো, আজ বাদে কালই কুরবানি ঈদ, মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহা হলো কুরবানি ঈদ। এই কুরবানি ঈদে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ যাচ্ছে, কুরবানি আছে। এই কুরবানির কারণে রাজধানী ঢাকায় যারা চাকরি করেন, কর্মরত আছেন, তারা এখন ঘরে ফিরছেন। এক সপ্তাহ ধরে হলো মানুষ আস্তে আস্তে ঘরে যাচ্ছে এবং রাজধানী ঢাকা এখন ফাঁকা। আমরা দেখতে পাচ্ছি আজও মানুষ এই যে বাসে যাচ্ছে, বাসে দেখা যাচ্ছে এই যে মানুষ যাচ্ছে, খুব সীমিত পরিসরে মানুষ এখন যাচ্ছে। কিন্তু রাজধানী ঢাকা সারা রাতই মানুষ যার যার এলাকায় বিভিন্ন জেলায় যাবে। যেহেতু কালকে কুরবানি ঈদ, রাতারাতি তারা ঘরে ফিরবে, নারীর টানে বাড়ি ফিরবে এবং এই নারীর টানেই মানুষ দেশে যাচ্ছে। এবং এই দেশে চলাফেরা যাতে মানুষের পথে ঘাটে নির্বিঘ্নে হয়, সেই বিষয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করার জন্য মানুষের বলবো। যেহেতু প্রশাসন আছে এবং সব জায়গায় প্রশাসন খুব অ্যালার্ট এবার, যাতে কোনো জায়গায় কোনো চুরি ডাকাতি খুন খারাপি না হয়, স্বচ্ছন্দে মানুষ ঈদ উদযাপন করতে পারে এবং ঈদে ঘরে ফেরা মানুষ যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে, বাড়ি ফিরতে পারে। সেই এলাকায় যে অনেকে রাতারাতি বাড়ি ফিরবে এবং সেই এলাকার থেকে অনেকেই পশু কিনবে এবং পশু কুরবানি দিবে। এই পশু কুরবানির জন্যই মানুষের এই ঘরে ফেরা এবং এই ঘরে ফিরে মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করে আবার যাতে রাজধানী ঢাকায় ফিরে আসতে পারে, এই জন্য প্রশাসন কিন্তু খুব অ্যালার্ট। প্রশাসন রাজধানী ঢাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে তারা খুব নিরাপত্তায় আছে, যাতে মানুষের কোনো বিঘ্ন না ঘটে। এবং নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের সব লোকদের আমরা দেখতে পাচ্ছি তারা মোটামুটি টহল দিচ্ছে। রাজধানী ঢাকা সব জায়গায় তারা মোটামুটি এই অবস্থানে আছেন এবং মানুষের তারা নিরাপদে যাতে ঘরে ফিরতে পারে, এই জন্য প্রশাসন খুব অ্যালার্ট অবস্থায় দেখা যাচ্ছে। রাজধানী ঢাকাতে যেসব মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি, তারা এখনও ঘরে ফিরছেন, গাড়িতে যাচ্ছেন, বাসে যাচ্ছেন। কিন্তু রাজধানী ঢাকা এখন সীমিত পরিসরে ফাঁকা হয়ে গেছে, এখন পুরাটাই ফাঁকা। যেহেতু রাতারাতেও মানুষ ঘরে ফিরবে এবং তারা আগামীকাল ঈদ উদযাপন করবে। কেউ ওই দিনই পশু কিনবে, আবার পশু কুরবানিও দিবে, দিয়ে তারপরে তারা ধীরে ধীরে ফিরবে। আমি সকলের প্রতি এই উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সাবধান সতর্কতার সাথে ঘরে ফিরবেন, ঈদ উদযাপন করবেন নিয়মমাফিক, আবার আপনারা ধীরে ধীরে ঢাকায় ফিরে আসবেন। আমি আমার পক্ষ থেকে আমি সকলের ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান। তারা নিউজ, BDTNB, SSJR টিভি, তেলেনা টিভি, কেজার টিভি, BL PP টিভি ও MB বাংলা টিভির পক্ষ থেকে, সেই সাথে তারা নিউজ BD.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে এবারও আমি এই আহ্বান জানাচ্ছি মানুষের প্রতি ঈদ মুবারক। দেশের মানুষের প্রতি, যারা মুসলিম এবং বিশ্ব মুসলিমদের প্রতি আমি ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ এখানে এই পর্যন্ত শেষ।